প্রথম ম্যাচের পর এবার পালা দ্বিতীয় ম্যাচের। কে জিতবে কে হারবে তার চেয়েও বড় কথা কিভাবে সাজানো হবে টাইগারদের সিরিজের দ্বিতীয় ম্যাচের একাদশ। যদিও টাইগারদের ক্রিকেটে উইনিং কম্বিনেশন ভাঙাটা খুব একটা দেখা যায় না, তবুও যে ফর্মে নেই দলের অনেক ক্রিকেটার। বিশেষ করে সাইফের জায়গায় কি দলে ঢুকবেন সৌম্য সরকার? সৌম্য সরকার দলে আশি করেও আর আসতে পারছেন না একাদশে। সৌম্য খেলেন উপরের দিকে, যেখানে আছেন তানজিদ হাসান তামিম, যিনি শেষ ম্যাচেও করেছেন অজিদের বিপক্ষে 54 রান। অন্যদিকে ছন্দহীন সাইফ হাসান নিজেকে হারিয়ে খুঁজে বেড়াচ্ছেন গেল 2 সিরিজ থেকেই। অজিদের বিপক্ষেও সাইফ হাসান সাজঘরে ফিরেছেন মাত্র 5 রান করেই। সাইফের জায়গায় কি এবার সৌম্য সরকার আসবেন তাহলে একাদশে? যদিও সৌম্যকে আনতে হলে ভাঙতে হবে অজিদের হারানো উইনিং কম্বিনেশনকে, এবং রাইটি লেফটির ব্যাটিং কম্বিনেশনটাও ভাঙতে হবে টাইগার ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে 2 ওপেনার অর্থাৎ তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার হয়ে যাবেন বাঁহাতি ওপেনার। শেষ পর্যন্ত এই 2 কম্বিনেশনে হাত দিবে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে অজিদের বিপক্ষে লিটন দাস প্রথম ম্যাচে রান না পেলেও লিটনের উপর ভরসা রাখবে দল, সেটা বলাই যায়। একই চিত্র তাওহিদ হৃদয়ের ক্ষেত্রেও। তবে করুণ অবস্থা খোদ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে। ব্যাট হাতে পাশাপাশি বল হাতেও নিজেকে মেলে ধরতে পারছেন না টাইগারদের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। গেল ম্যাচে মিরাজের পাশাপাশি উইকেট পাননি আরেক বাঁহাতি স্পিনার তানভীর ইসলামও। তানভীরের জায়গায় দলে আসবেন কি রিশাদ হোসেন? প্রতিপক্ষ বিশেষ করে যখন অস্ট্রেলিয়ার মতো দল, যাদের বিগ ব্যাশে নিজের ছাপ ভালো মতোই রেখে এসেছেন রিশাদ হোসেন। পাশাপাশি রিশাদ ব্যাট হাতেও রাখতে পারেন কার্যকরী ভূমিকা। ম্যাচ জেতা একাদশ টাইগাররা ভাঙবে নাকি না এই প্রশ্নের উত্তর মেলা যাবে দ্বিতীয় ম্যাচের টসের পরেই। তবে পরিবর্তন আসবে এই 2 জায়গাতেই। সাইফের বদলে দলে আসতে পারেন সৌম্য সরকার, এবং তানভীরের জায়গায় হয়তো দলে ফিরবেন রিশাদ হোসেন। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।